বিষয় মনে রাখতে হবে, বিশেষ করে আজকের যে আয়োজনটা, আজকের যে অনুষ্ঠানটা, আমাদের তাফসীর জগতের সম্রাট, যাদের মধ্য থেকে বা যাদের আলোচনা শুনে, যার ভিডিও অডিও শুনে আমরা এই লাইনে কথা বলার সুযোগ পাচ্ছি বা আমাদের অন্তরের মধ্যে কথা বলার মতো যে একটা মনমানসিকতা তৈরি হচ্ছে বা হয়েছে, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাই। উনি আজকের এরকম একটি দিনেই গত বছর স্বৈরাচারীদের, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র মোকাবেলায় উনি শহীদ হয়ে গিয়েছেন, ওনাকে শহীদ করে দেওয়া হয়েছেন। তো আমরা ওনার যে আদর্শ যেভাবে চলেছে, যেভাবে উনি ইসলামের জন্য কাজ করেছে, ইসলামের পথে চলেছে, বক্তৃতার লাইনে চলেছে, আলোচনার জগতে চলেছে, আমাদের সকলের উচিত আসলে সেই ওনার চলাফেরা, কথাবার্তা, আমল আখলাক, ওনার এলেম আমল, এদিকে আমাদের সকলের ফলো করা উচিত। তো আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ ওনার লাইনে ফলো করে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বিশেষ করে উনি ওনার জীবন দশায় আমি যতটুকু ভিডিওতে দেখেছি, সরাসরি দেখার মতো সুযোগ হয়তো আমাদের এখানে যারা আছে অনেকেরই হয়নি। আমাদের একটা আশা ছিল যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই, ওনার তাফসির, ওনার আলোচনা জীবনে একবার আমরা সামনে বসে শোনার আমাদের মনে হয় সবারই একটা জীবনের আশা ছিল। কি বলেন, ছিল না? সবার আমাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল। যাই হোক, আমরা আশাবাদী যে আমরা জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে আমরা জান্নাতে গিয়ে ওনার আলোচনা, তাফসির বা ওনার কথা আমরা সরাসরি শুনবো ইনশাআল্লাহ। ওনার মধ্যে হিংসা ছিল না ভাই, কি ছিল না? ওনার মধ্যে হিংসা ছিল না, নিরঅহংকারী একজন মানুষ ছিলেন। তো আমরা যারা তরুণ আলোচক মাঠে ময়দানে টুকটাক আলোচনা করছি, এখানে অনেক বড় ভাইরা আছেন, সিনিয়র ভাইরা আছেন, যারা এই বিষয়ে আমার থেকে আরও শতগুণ এলেম যোগ্যতা রাখেন, এই জন্য বলা বহুর বা বিষয় কোনো না। তারপর আমরা একটু নিজেদের মধ্যে একটু স্মরণ করে নিচ্ছি যে আমাদের সর্বপ্রথম হিংসা অহংকারটা অন্তর থেকে সরিয়ে ফেলতে হবে। আমাদের সর্বোপরি এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন আশপাশের জেলায় যখন দেখি যে আলেম সমাজদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা, তারা একসাথে কাজ করছে, একসাথে সব উদ্যোগ নিচ্ছে, প্রোগ্রাম করছে, তখন আমরা ছোট মানুষ, আমাদেরও আশা জাগে যে হোক ছোট, কিন্তু আমাদের আশা তো আছে যে আমরা গাইবান্ধা জেলার অন্ততপক্ষে যে তরুণ আলেম সমাজ আছি, আমরা সবাই এক হই, এক প্ল্যাটফর্মে হই, দলাদলি ভেদাভেদ ছোট বড় সব কিছু বাদ দিয়ে আমরা একই প্ল্যাটফর্মে এসে, এক কাতারে এসে আমরা ইসলামের জন্য কাজ করি, সামনের দিকে অগ্রসর হই। ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের বিশ্বাস, আমাদের গাইবান্ধা জেলার তরুণ আলেম সমাজ অল্প কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ সারা বাংলার প্রতিটা আনাচে কানাচে, গ্রামগঞ্জে, মহল্লায় কোরআনের বাণী নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের উচিত আমরা একসাথে কাজ করি। আমরা যারা ছোটরা আছি, যারা বড় ভাইরা আছেন, আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদেরকে কাছে ডাকবেন, আমাদেরকে পরামর্শ দেবেন কিভাবে চলবো, কিভাবে আমরা এই লাইনে আগাতে পারবো, ইমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, হ্যাঁ, আমাদেরকে পরামর্শ দেবেন। প্লাস আমাদের যারা ছোট আছে আমরা তাদেরকে বলবো, ডাকবো কাছে। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধতা হয়ে একে অপরের সাথে এভাবে সম্পর্ক তৈরি করি, চলতে পারি, বিশ্বাস করা যায়, আশা করা যায় যে অল্প দিনের মধ্যে আমাদের উত্তরবঙ্গের মধ্যে গাইবান্ধা জেলা ইনশাল্লাহ এগিয়ে যাবে ইনশাল্লাহ।